যেন খ্যাতকে ক্ষতি না করতে পারে, এই জন্য এইগুলো ওখানে ব্যবহার করা হয়। ওইটা যদি আবার মানুষ ব্যবহার করে, এই জন্য প্রত্যেকটা জিনিস জানা এবং শিখা সে মোতাবেক আমল করা। আপনি জানলেন কিন্তু সঠিকটা জানলেন না, এই জন্য অনেকে আমরা মনে করি সালাম দিলেই মনে হয় সওয়াব। না, সালামের কিছু কিছু নিয়ম আছে। অবশ্যই সালামের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকভাবে দিয়েছেন, খুব গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম তাসলিমু, যে তোমরা সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও। আমরা সালাম অনেক সময় একটি মানুষ অজু করতেছে, প্রসাবখানায় গেছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, কিংবা খাবার খাচ্ছে, এই সময় সালাম দেওয়া ঠিক না। এই সময় সালাম দিবে না, কারণ এই সময়টা হলো তার অজু করা, এটা হলো আলাদা বিষয়। এখানে কোনো সালাম নাই, খাওয়ার সময় সালাম নাই। এক কথা, অজু বলেন, ইস্তেনজা বলেন, খাওয়া বলেন, জিকির বলেন, তেলাওয়াত বলেন, এখানে সালাম নাই। এমনি স্বাভাবিকভাবে একটি মানুষ দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে, এই জাতীয় মানুষদেরকে কি করা? সালাম দেওয়া। সেক্ষেত্রে চাই ছোট বড়কে সালাম দেবে না ছোট বড় ছোটকে সালাম দেবে, এর কোনো মাসআলা নাই। সালাম দেওয়ার ক্ষেত্রে একরকম সবাইকে দিতে পারে, যে আমি বড়, আমি মাওলানা, আমি ইমাম সাহেব, আমি কেন মুসল্লিদেরকে সালাম দেব? মুসল্লি আমাকে সালাম দিন, আমি না, আমি ইমাম হয়েছি তাই বলে একটা ছোট্ট বাচ্চাকে আমি সালাম দিতে পারবো না, এটা না। যে কেউ ছোট বড়কে দিতে পারবে, বড় ছোটকেও দিতে পারবে। সালাম দিলে লাভ আছে, সালামের মধ্যে লাভ আছে। লাভটু বলবো ইনশাআল্লাহ। প্রথমত বললাম যে আমরা একটু চিন্তা ভাবনা করেই সালাম দেব, যেখানে সেখানে সালাম দেবো না। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি মনে করলেন ইমাম সাহেব দাঁড়ায় আছে, আমি সালাম দিলাম, কিন্তু ইমাম সাহেব তো উত্তর নিল না। একটা বড় লোকের একটা হুজুর পাগড়ি বেঁধে বসে আছে, বসে আছে, কিন্তু আমি সালাম দিলাম, সালামের উত্তর নিল না। আপনি এই কথাটা আরেক জায়গায় যেয়ে বললেন, আমি না অমুক মসজিদে ইমাম সাহেব কিন্তু একজন বড় পরিচিত একজন আলেম বা যে কেউ হতে পারে, আপনারা প্রসিদ্ধ কাউকে যদি মনে করেন, ওই যদি আরেকজন বলেন যে এই ব্যক্তিকে সালাম দিলাম, অথচ সে সালামের উত্তর দিল না, আপনি যাকে বললেন সেই ব্যক্তির মনের ভিতরে তো একটা খারাপ ধারণা আসবে, কি বলে ঠিক কিনা? ঠিক আছে, ওই হুজুরের ভিতরে কিংবা ওই ব্যক্তির ভিতরে অহংকার, যে তুমি ছোট মানুষ হয়ে বা তুমি একদম ভ্যান চালক বা রিক্সা চালক হয়ে সালাম দিয়েছ, এই জন্য সালামের উত্তর নিয়ে নেয়। অথচ ওই সময়টা কি ছিল এটা কিন্তু খেয়াল করেননি। হতে পারে আজান
আসলে কি সালাম দেওয়াটা আপনার জন্য সঠিক ছিল কিনা এটা জানার বিষয়। এই জন্য আমরা একটা জিনিস জানবো যে অনেক সময় আমাদের ভিতরে এই ভুলটা হয় যে আজানের সময় আমরা একে অপরকে সালাম দিয়ে দিই। খুব খেয়াল রাখবো, স্বাভাবিক মনের ভিতরে খারাপ লাগতে পারে। মসজিদের সভাপতি সাহেব ইমাম সাহেবকে মনে করে সালাম